তো দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, তোমার জীবনে যে অভিশাপ মনে আছে সেই কুরুক্ষেত্রের কথা, তাই এই অভিশাপ তোমায় খণ্ডন করতে হবে। মনে আছে মাতা গান্ধারী যে অভিশাপ দিয়েছিলেন, সমস্ত মায়ের অভিশাপ, বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, সকলের চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। তাই সমস্ত অপরাধ, সমস্ত পাপ থেকে তোমাকে উদ্ধার হতে হবে। কি করব আমি? আচ্ছা আচ্ছা, মায়ের মনে বাঞ্ছা আছে একটি, সেই মনোবাঞ্ছা যদি প্রভু পূরণ করেন, আশা রাখছি প্রভুর কাছে যেন তিনি পূর্ণ করেন। তো তিনিও 101 টাকা দিয়েছেন, তার মনস্কামনা পূর্ণ হলে তিনি তার মনের ইচ্ছা অনুযায়ী তিনি আরো গোবিন্দ সেবার জন্য প্রাণ ভরে দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দেবশ্রী নারদ বলছে, প্রভু, যদি অপরাধ থেকে মুক্তি পেতে হয় তাহলে তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ কেন বলছেন মা? যাতে বৃন্দাবনবাসী আসতে পারে, যাতে প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়। তাই বলছেন, শোনো মা, শোনো প্রভু, তুমি যজ্ঞ করো। যজ্ঞ করলে কি হবে? যজ্ঞ করলে শুনে নাও, হরি বল। হরে কৃষ্ণ। আমার এই মায়ের সন্তান কার্যসূত্রে বাইরে যাচ্ছে, সে পথেই আছে। তো সেই সন্তানের মঙ্গল কামনার্থে তার মা ভগবানের জন্য 105 টাকা দিয়েছেন, যেন সুস্থভাবে সুন্দরভাবে সে তার কর্মস্থানে পৌঁছাতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই দেবশ্রী নারদ প্রভুকে বলছেন, শোনো, তুমি কি করবে জানো? তোমাকে যজ্ঞ করতে হবে। তো কিভাবে যজ্ঞ করতে হবে শোনো। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে। তুমি যে যজ্ঞ করবে তার নাম হবে দানব্রত যজ্ঞ। তা দানব্রত যজ্ঞের নিয়ম কি মা? শোনো শোনো, যখন তুমি যজ্ঞ করবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। শোনো মহারাজ, তুমি যখন দান করবে হাসি মুখে দান করবে, কৃপণতা করবে না। আরো বলি শোনো, দান দিতে দিতে যখন তোমার সব ফুরিয়ে যাবে তখন কি করবে জানো? শোনো, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেঘে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেঘে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেঘে খাবে মন সুখে। এই যে মহারাজ বলি, দান ব্রতের এই তরিতি, দান ব্রতের এই আস্তে তরিতি। আস্তে বলছে তুমি দান করবে, দান করতে করতে যখন তোমার সব ফুরিয়ে যাবে, দান করার পরে মানুষের মনে অহংকার আসে মা, দেখবেন কেউ যদি বস্ত্র দান করে, অন্ন দান করে, তার ভিতরে অহংকার জন্মায়। তাই বলছে দান করবার পর তুমি ভিক্ষা করবে। ভিক্ষা করলে কি হবে? তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। আহা, দানে ব্রতের এই তরিতি, দানের অহংকার দূরে যাবে। দান ব্রতের এই তরিতি। বলি শোনো শোনো হে রাজা, শোনো হে রাজন, দান ব্রতের এই তরিতি। এই তো রীতি। তোমার দানের অহংকার দূরে যাবে। দান অহংকার দূরে যাবে, ভিক্ষা মেঘে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেঘে খাবে মন সুখে। হরে কৃষ্ণ। এক ভক্ত কর্মসূত্রে আছেন, যে কর্মসূত্রে আছেন, যদি সেই কর্ম তার দিনে দিনে আরো ভালো হয়, তাহলে তিনি এবছর 1001 টাকা দিয়েছে, যার নাম বেনু দেবনাথ। তো পরের বছরে তিনি আরো অনেক অর্থ দান করবেন ভগবানের সেবার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল।
দেখুন কি সুন্দর আমার মায়ের মনোবাঞ্ছা। আমার মা বলছেন আমি শুধু এইটুকুই ভগবানের কাছে কামনা করি, জগতে যত জীব আছে সবাই যেন ভালো থাকে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। কৃষ্ণ কৃপাময় যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে, তার সন্তান আমরা, আমাদের সকলকে তিনি ভালো রাখুক, এটাই আমাদের কামনা। তিনি 501 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আপনি আচ্ছা, তার মনোজ দেবনাথ, তার মনোবাঞ্ছা পূর্ণ হলে 501 টাকা দিয়েছে এবছর, পরের বছর আরো দেবেন। আচ্ছা আস্তে একটা কথা আপনাদের বলি, কমিটি দাদারা জানারা আছেন, হরে কৃষ্ণ, একটা মনোজ পাল। আচ্ছা আর একটা কথা আমি বলবো, যে সকল ভক্তবৃন্দরা দান করবেন বা মনোবাঞ্ছা রাখবেন প্রভুর চরণে, কমিটির ভক্তরা এখানে আছে, আপনারা সেখানে গিয়ে আপনাদের অর্থ এবং নাম সেখানে দিয়ে আসুন। তারা লিখে একটা লিস্ট করুক, তারপরে মাঝখানে এসে সবার কথা ঘোষণা করবে। বারবার এলে লীলার মধ্যে বিঘ্ন ঘটে যাবে। কি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের কাছে সবকিছু দিক বা আপনাদের কাছে বলে দিক, আপনার নামটা নিয়ে একটা বড় করে ফর্দ করে তবে নিয়ে আসুন, তাহলে ভালো হবে। হরি হরি। যা রাধে। আস্তে আস্তে আসরটা নষ্ট হয়ে যাবে, আপনারা বসুন মা, বসুন বসুন বসুন, আসুন সবাই বসুন। আমরা খুব চঞ্চল তো, সবাই চঞ্চল, একটু এদিক ওদিকে হলেই বিপদ। তা যাই হোক, আমরা লীলার মধ্যে থাকি। এবার কি হয়েছে মা বললেন তুমি যজ্ঞ করো, আর যজ্ঞে ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। এই কথা শুনে, আহা, নারদের কথা শুনে কহে দেবে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কেবা লবে। তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে, নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। মুনি ঋষি, আহা দেবর্ষি নারদ, তার উপরে দায়িত্ব দিয়ে দাও, সে ত্রিভুবন নিমন্ত্রণ করে আসবে। এবার নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে গোবিন্দ আমার প্রভাস নদীর তীরে যজ্ঞাগার তৈরি করলেন বিশ্বকর্মাকে স্মরণ করে। আর দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ সেরে এবার অবশেষে যাচ্ছেন বৃন্দাবনে। কিন্তু যাবার আগে যখন নিমন্ত্রণ করে নিমন্ত্রণের পত্র দিয়েছে মা, বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। তাই বলরাম বলেছিল, ভাই সব জায়গায় নিমন্ত্রণ করলি কিন্তু বৃন্দাবনের জন্য নিমন্ত্রণ পত্র লিখবি না? বলরামের কথা শুনে গোবিন্দ বলেছিল, দাদা সবাইকে নিমন্ত্রণ করলে আসবে, কিন্তু বিনা নিমন্ত্রণে যে আসে সেই হচ্ছে প্রকৃত আপনজন, ভালোবাসার জন। তাই আমি পত্র লিখিনি। তুমি বলছো যখন, আমি মায়ের জন্য পত্র লিখব। তাই মাতা পিতার জন্য পত্র লিখে দেবর্ষির হাতে দিলেন মা। দেবর্ষি নারদ সেই পত্র নিয়ে সবাইকে নিমন্ত্রণ করে অবশেষে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে মা যশোমতীকে খবর দিল। এদিকে শ্রীমতী রাধারানী আমার, তিনি ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, সখীরা সবাই চিৎকার করে ডাকছে, রাধে ওরে বিশ্বভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। ওঠ রাই ওঠ, আর কাঁদিস না। ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে, সে কেমন আছে, তোর বধূ কেমন আছে সে খবর এনেছে। চল একবার গিয়ে আমরা সবাই জেনে আসি তোর বধূ কেমন আছে। শ্রীমতী রাধারানী বলছে, দেবর্ষি আমার বধূ কেমন আছে? তুমি দ্বারকা থেকে এসেছো তাই না, বলো না সে কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, শান্ত হ, সবাই তারা ভালো আছে, তোমাদের জন্য একটা শুভ খবর এনেছি। আমাদের জন্য? হ্যাঁ, শোনো শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে না না যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব
বিলম্ব করো না গো, যাও যাও প্রবাসের তীরে আমি যাও। সেই যোগে সংবাদ দিতে নারদ যে সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না যজ্ঞের খবর পেয়েছে মা, যজ্ঞের বার্তা পেয়ে রাধারানী আমার কারোর কথা চিন্তা না করে মাথায় বধূর জন্য পসরা সাজিয়ে সখীদের সাথে করে নিয়ে ঘর থেকে যেই না বাইরে পা রেখেছে মা, হরিব কোথায় ছিল কুটিলা। আহা, যেই না মাথায় পসরা নিয়ে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে কুটিলা এসে দাঁড়ালেন সামনে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে। কুটিলা কহে, কুটিলে রাখালেতে মন সপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ও না। ওলো রাধিল চিরকাল তোর, ওলো রাধিল চিরকাল তোর, ওলো রাধিল চিরকাল তোর, ওলো রাধিল চিরকাল তোর, কলঙ্ক গেল ওনা। ছি 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 ছি। হ্যাঁ রে বউ, অসময়ে স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস। হ্যাঁ রে, লাজের মাথা খেয়েছিস, কুলের মুখে কালি দিয়ে। হ্যাঁ রে, কোথায় যাচ্ছিস? শোন, এইখানে দাঁড়িয়ে থাক। আমি কুটিলা, তুই যেখানেই যাস না কেন, আজ আমি তোকে যেতে দেব না। বল কোথায় যাচ্ছিস? রাধারানী কোনো কথাই বলছে না মা। যত কথা রাধারানী বলছে না, তত কুটিলার রাগ বেশি হয়ে যাচ্ছে। রাধারানী কথা বলছে না বলে তার আরো বেশি রাগ হচ্ছে। হ্যাঁ, তখন কুটিলা বলছে তুই এইখানে দাঁড়িয়ে থাক, আমি চললাম দাদাকে ডাকতে। শ্রীমতী রাধারানী বললেন, যাও ননদিনী, তুমি আমার স্বামীকে ডেকে নিয়ে এসো, যাও, আমি এইখানেই রইব, এইখানে দাঁড়িয়ে আছি। শ্রীমতী রাধারানী কথা মতো কুটিলা যাচ্ছে দাদাকে ডাকতে। এখন আয়ান পূজায় রত, ভবানী মায়ের পূজায় ব্যস্ত, শ্যামা মায়ের পূজা করছে। এমন সময় কুটিলা গিয়ে উপস্থিত। দাদা, ও দাদা, এদিকে এসো, এদিকে এসো। সারাদিন তো মায়ের পূজা নিয়ে থাকো, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে একটু দেখাশোনা করবে না? এই যে তোমার বউ গো, তোমার বউ তোমার কোলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। পারবো না মানে পথের মাঝে দাঁড় করিয়ে রেখেছি, এক্ষুনি চলো আমার সঙ্গে। আয়ান বলছে, দেখ কুটিলা, প্রতিদিন তুই ওই বৌদির নামে নালিশ করিস, শুনতে শুনতে আমার অধৈর্য হয়ে গেছে। শোন, আজকে যদি তোর কথা সত্য হয়, ওই বউকে আমি আর বাঁচিয়ে রাখবো না। আর যদি দেখি মিথ্যে, তাহলে তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ গো হ্যাঁ দাদা, তুমি চলো না। আয়ান কি করেছে মা, তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে, রাধারানীকে প্রাণে মারবে তাই। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না পদেতে আয়ন হয় কম্পমান, ও মায়ের রশি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। আমার ফুলের কাঁটা দূর করিতে এই দেখো ফিরে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। হাতে ওষিটা নিয়ে কুটিলার সামনে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস তো? আচ্ছা আমার মায়েরা বলুন, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? যে অন্যের ভালো সইতে পারে না সেই তো কুটিলা। সব জায়গায় আছে এগুলো, তাই না? ঘরে ঘরে আছে। এখন কুটিলা তাড়াতাড়ি করে দাদার হাত ধরে যাচ্ছে। এখন আয়ান কুটিলার কথা মতো যেই না রাধারানীর সামনে এসেছে, রাধারানী পসরা নিয়ে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে। তাই না দেখে আয়ান বলছে, ছি 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 ছি, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, তেজি পার্বতী ভোজি। ভোজি রাখালো সনে। ওই না নিজপতি তেজি পার্বতী ভোজি, মজলি রাখাল সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব। ফুলের
কাটা দূর করিব রাধে তোর প্রাণ নাশিব আমার ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ আসিব হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলে ছিল তোর কপালে হলো কোনো কাল ঘটাবো জলে ছিল কপালে আর তোকে বাঁচিয়ে রাখবো না পাপের ভান্ডার পুড়ে গেছে তোকে প্রাণে মেরে মানে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে যাব এই বলে যেই না আয়ান ওষি তুলতে যাবে তার আগেই শ্রীমতী রাধারানী আমার মনে মনে ভাবলেন আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে তাই যোগমায়াকে স্মরণ করে তিনি কি করলেন তাড়াতাড়ি করে কালী মূরতি হয়ে দাঁড়ালেন শ্রীমতী রাধারানী নবকদম্বিনী যিনি রসের পরিপাটি নবকদম্বিনী যিনি রসের পরিপাটি নবু কদমরে নিজে নিরসের পরিপাটি নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি কালী মূরতি হয়ে রাহে দাঁড়াইল হৃদয় গৌর হরি 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 বল। আইলো কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইলো ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল ক্ষমা করো রায় ক্ষমা করো না বলে ক্ষমা করো আমারে রায় ক্ষমা করো না আমি ওই চরণের অপরাধী ক্ষমা করো রায় ওই চরণের অপরাধী ক্ষমা করো রায় ছুটে গিয়ে রাধা রানীর চরণে পড়িল ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল শ্রীমতী রাধারানী বললেন মনে করে দেখ তুই কে ছিলি আর আমি কে ছিলাম তুই ছিলি সুতাপারিষী সাধনা করেছিলি বিষ্ণুর কাছে যে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই ভগবান করুণাময় বাঞ্ছা কল্পতরু তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল আমি বলেছিলাম ওরে সুতাপা জগতে এত কিছু থাকতে যখন তুই আমাকে পত্নী রূপে চাস আমি তোর ঘরের ঘরণী হব কিন্তু তুই হবি নপংস নিতাই গৌর হরিবল আয়ান কিন্তু মাতৃজ্ঞানে ভালোবাসতেন রাধারানীকে সেই আয়ানের হলো চৈতন্য চৈতন্য হওয়া মাত্রই রাধারানীর চরণ ধরে বললেন আমায় ক্ষমা করে দাও হে ব্রজেশ্বরী আমি বুঝতে পারিনি আজ আমার ভুল ভেঙে গেছে শুধু তোমার কাছে একটি নিবেদন মৃত্যুকালে যেন তোমাদের যুগল দর্শন পায়নি তাই গৌর হরিবল হরিবল জটিলা কুটিলাও ঠিক তদ্রূপ একই কামনা করলেন রাধারানীর চরণে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে শ্রীমতী রাধারানী শোকে বেষ্টিত হয়ে চলে এলেন মা দ্বারকায় হরিবল হরিবল দ্বারকার চারটি দ্বার প্রথম দ্বারে মা যশোমতী দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ তৃতীয় দ্বারে সখাগণ আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে দাঁড়িয়ে বলছে আয় দাঁড়ি আয় দাঁড়ি দ্বার ছেড়ে দে ভিতরে যাব দাঁড়ি বলছে কোথা থেকে এসেছো তোমরা এই বেশে ভিতরে যাওয়া যাবে না ভিতরে প্রবেশ করতে গেলে স্নান করে এসো গঙ্গা থেকে শুদ্ধ বসন পরে এসো তখন সখীরা মৃদু হেসে বললেন দাঁড়ি তুই তো জানিস না তুই কাদেরকে বলছিস স্নানে যেতে হ্যাঁ আমরা যাব গঙ্গা স্নানে ছিছি বলতে লজ্জা হয় লজ্জা হয় ছিছি বলতে লজ্জা হয় চিঠি বলতে লজ্জা হয় ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায় ওই যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায় চিঠি বলতে লজ্জা হয় আমাদের বলতে লজ্জা হয় আমাদের বলতে লজ্জা হয় কি বলছেন মা বলছে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায় আরে তোদের যে রাজা যার চরণে গঙ্গার সৃষ্টি সেই রাজা আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না আর তুই বলছিস কিনা আমাদের গঙ্গা স্নানে যেতে পথ ছেড়ে দে ভিতরে যাব শোন বলে গাজা রাজারে রাজগুরু এসেছে তারে বলে গাজা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়ি পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে কেমন যজ্ঞ করে রে কেমন যোগ্য করে রে গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে গুরু বিনে তোদের রাজা কেমন
রাজাকে গিয়ে বল যে দ্বারে গুরুদেব এসেছেন, গুরুকে প্রণাম করে গুরুকে বরণ করে যেন ভেতরে নিয়ে যায়। দাড়ি তো দেখে অবাক মা, আমাদের এত বড় রাজা, তার গুরু কেন এক রমণী হতে যাবে? সখীরা বলছে হাঁ করে দেখছিস কি, যা যা রাজাকে গিয়ে বল যেন দ্বার থেকে গুরুকে বরণ করে নিয়ে যায়। আর এদিকে সখাগণ কানাই কানাই বলে দ্বারে দাঁড়িয়ে কাঁদছে। চারটে দ্বারই বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। স্বর্গমর্ত পাতালের যত ভক্ত তারা সবাই আগে চলে গেছে, সবাই চলে গেল, কিন্তু দ্বার তো বন্ধ মা। এদিকে মা যশোমতী দ্বারে এসে বলছে, দাঁড়ি এই দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে, ও বুড়িমা, কোথা থেকে এসেছো? এমন পাগলিনীর পাগলির বেশ, সারা গায়ে আলু থালু বসন, নোংরা কাদা, হ্যাঁ কোথা থেকে এসেছো? ওরে আমি বৃন্দাবন থেকে এসেছি, আমি আমার গোপালের কাছে যাব, আমাকে একটু দ্বারটা ছেড়ে দে না। আহা শোনো বুড়িমা, যজ্ঞ শুরু হয়ে গেছে, আর তো দ্বার খোলা যাবে না। দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, যাও ওই দূরে গিয়ে বসো। আমাদের রাজা তিনি কিন্তু বড় দয়ালু, তুমি যজ্ঞ শেষ হলে এই দ্বারে আসবে, মহারাজের কাছে যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। মা যশোমতী বলছে, ওরে এ জগতে মায়ের সব থেকে মূল্যবান ধন হলো তার সন্তান। জানিস আমি না কতদিন আমার গোপালকে দেখিনি, তাই বড় আশা করে ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীরননি মাখন এনেছি, আমার গোপালকে দেখব। কতদিন ননি খাইনি গোপাল, আমি নিজে হাতে খাইয়ে দেব, একবার দ্বার ছেড়ে দে। আহা কেন বিরক্ত করছো? বললাম না এখন আর যাওয়া যাবে না। দেখ আমি তোর পায়ে পড়ি, পায়ে ধরে দাঁড়িয়ে আমাকে ভেতরে যেতে দে। শোনো বুড়িমা, ভালোই ভালোই বলছি, আমার কথাটা শোনো। তুমি দূরে চলে যাও, ওই দূরে বসে থাকো, এইভাবে বারবার আমাকে জ্বালাতন করো না। আমি কিন্তু দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে, এই চাবুক দিয়ে কিন্তু আমি তোমাকে আঘাত করব। মা বলছে, দাঁড়ি মারতে যদি চাস তবে মার, যত খুশি মার, তবে একটা বারের জন্য আমার গোপালের বদনটা দেখতে দে। আমি জানি না আর কতক্ষণ বাজবো, একবারের জন্য যেতে দে আমায়। দাড়ি দেখছি এ তো কোনো কথাই শুনছে না, চাবুক বাহির করে মা যশোমতীর অঙ্গনে শরীরে অঙ্গে আঘাত করছে। যেই না অঙ্গে আঘাত করেছে মা কাঁদছে। সন্তানের জন্য মা পাগলিনীর ন্যায় ধুলাই গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে, আর এদিকে দাড়ি আঘাত করছে। মা বলছে, গোপাল ও গোপাল, একবার এসে দেখে যা বাবা, তোর দাড়ি আমাকে বাড়ছে, একটি বার তোর মুখটা আমায় দেখতে দে। গোপাল গোপাল রে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে।
দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন তারা ওরে কাঙালিনী বলে দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলে ওরে গোপাল ওরে আমার গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে ওরে আমার গোপাল রে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে ওরে সে বাঁশি বাজাও আবার সবারে কানে তোর বিরহে কাঁদে অলিকুল শ্রীরাম সুনাম কেঁদে হয়েছে বেকুল না তোর বিরহে দিয়া কাঁদিয়লি কুল সিদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল সোনার ব্রজয়া সোনার ব্রজয়া সোনার ব্রজয়া আধারো হলো সারা দিগায় গৌর হরে বল গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল রে সারা ওরে 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 আমার গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে রে সারা দে গোপাল সারা দে কেউ যদি ডাকার মতো ডাকে মা ভগবানের সাধ্য নেই দূরে থাকার যজ্ঞাগারে যজ্ঞপূর্ণ আহুতি দেবার পর যখন জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে হঠাৎ গোবিন্দ বললেন দাদা আমার মা কাঁদছে আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে প্রহর করছে
দাদা, মা যে বারবার আমায় ডাকছে, আমাকে যেতে হবে দাদা। গোপাল, এই কানাই, মা কি করে এখানে আসবে? সে যে অনেক দূর। হ্যাঁ দাদা, মা এসেছে, এবার আমায় যেতে হবে। গোবিন্দ বিলম্ব না করে জলের ঝাড়ি ফেলে এবার 4টে রূপ ধারণ করে 4 দ্বারে ছুটছে সমস্ত ভক্তদের, বৃন্দাবনবাসীকে আনন্দ দেওয়ার জন্য। তো যাচ্ছে মা 4টে রূপ ধরে, গোবিন্দ যাচ্ছে এক এক দ্বারে। যে দ্বারে সখারা আছে তারা কিভাবে দেখছে, নন্দ উপানন্দ কিভাবে দেখছে, আমরা শুনবো কি বলছে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই গাই গৌর হরি বল হরি বল। ওই না ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা নিল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে নন্দয় উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণগোবিন্দে আসে দুটি বাধা মাথা লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণগোবিন্দে আসে দুটি বাধা মাথা আচ্ছা, লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে এবার কে দেখছে? মা যশোমতী গোপাল আসছে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। ক্ষীর স্বর্ণ বনি দেয় গোপালের বদনে। বলো খিসার হরি বল হরি বল। কৃষ্ণ বলি দেয় গোপালের বদনে, ওরা খিসার বনি দেয় গোপালের বদনে। কৃষ্ণ বলি দেয় গোপালের বাঞ্ছা বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে এখন মা পাগলিনীর বেশ। এমন পাগলিনী কাঙালিনীর কোলে যখন রাজা ভগবান কৃষ্ণ বসে ননী সেবা করছে, দ্বারকাবাসী দেখে সবার মাথায় হাত। যে পাগলির ন্যায় সারা গায়ে নোংরা, এই এহন অবস্থায় আমাদের মহারাজ তার কোলে বসেছেন। মহারাজের মা তো রাজরানী হবে, রাজমাতা হবে, এমন পাগলি কেন হতে যাবে? তাড়াতাড়ি করে খবরটা দিয়ে এলো মা দেবকীর কানে। মা দেবকী খবর পেয়ে ছুটে এলো, এসে যশোমতী মায়ের কোল থেকে নিজের সন্তানকে টেনে তুলছে আর বলছে, হাত ধরে টানছে আর বলছে, আমার কৃষ্ণ, আমার সন্তান, আমি ওকে জন্ম দিয়েছি, ও আমার পুত্র। আর মা যশোমতী গোপালকে চেপে ধরে বলছে, আমার সন্তান, আমার গোপাল। চিন্তা করছে সবাই মিলে, প্রকৃত তাহলে কৃষ্ণের মাকে। দ্বারকাবাসী বললেন, শোনো, দুজনের মধ্যে দ্বন্দ্ব না করে পরীক্ষা দাও, পরীক্ষা দিলে প্রমাণিত হবে কে প্রকৃত মা। ভালো কথা। কি পরীক্ষা? শতবস্ত্র পরপর টানানো হবে, এক পাশে থাকবে পুত্র, একদিকে থাকবে 2 মা। এই শতবস্ত্র ভেদ করে স্তনদুগ্ধ যে গোপালের বদনে দিতে পারবে সে হবে গোপালের মা। মা দেবকী তার মনে একটু গর্ব হচ্ছে। মা কেন? তিনি কারাগারে সন্তানকে জন্ম দিয়েছে, তিনি নিশ্চিত, তাই তার মনে একটু গর্ব হচ্ছে। ভগবান সব সইতে পারে, কখনো অহংকার সইতে পারে না। তিনি কি করছেন? অহংকার করে গর্ববোধ করে বলছে, আমি তো গোপালকে সন্তানকে জন্ম দিয়েছি, এর জন্য পরীক্ষার কি আছে? বেশ, তোমরা বলছো যখন, আমি পরীক্ষা দেব। তা কে আগে দেবে? মা দেব কি বলছে, আগে আমি দেব। ভালো কথা। এই যে অহংকার, মা ভগবান অহংকার যার মধ্যে থাকবে, একবার যদি সেই অহংকার প্রকাশ হয়ে যায়, ভগবান কিন্তু আর কোনোদিন তাকে গ্রহণ করেন না। তাই মা দেবকী তিনি পরীক্ষায় দাঁড়িয়ে সন্তানের মুখে স্তনদুগ্ধ দেবেন বলে গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বচন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বচন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, আহা প্রথম বসন ভেদ হলো না, প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদ না করে, প্রথম বচন ভেদ না করে। একটা বস্ত্র ভেদ হলো না, গোপালের বদনে পৌঁছাবে কি করে? শতবস্ত্র টানানো আছে। এবার মা যেই সরে গেলেন, মা যশোমতী এলেন। যশোমতী মা দীনতা প্রকাশ করে বললেন, গোপাল
সমাজের পরীক্ষায় যদি আমি হেরে যাই, সবাই জানবে আমি তোর মা নই। কিন্তু বাবা, আমি তো জানবো তুই একমাত্র আমার সন্তান, তুই ছাড়া আমার আর কেউ নেই। মা আমার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন আর পরীক্ষা দিচ্ছেন, সন্তানকে ডাকছে গোপাল 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 বলি। আমার ডাকিয়াই উঠিল, শতবস্ত ভেদ করে বদনে পড়িল। দেখো ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, কপালের বদন ভাষায় দিল, কপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাষায় দিল, ওই শতবস্ত ভেদ করে বদনে পড়িল। শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। তাহলে প্রকৃত মা কে হলেন? মা যশোমতী। ইনি সেই ধরাসতী যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আর ভগবান বৈষ্ণব রূপ ধারণ করে বলেছিলেন, যে স্তনের বিনিময়ে আজ তুমি সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। সেই ধরাসতী হলেন মা যশোদা, আর মা দেবকী হলেন রাম অবতারে কৈকেয়ী। তিনি চেয়েছিল সন্তানকে পুত্র রূপে, কিন্তু সন্তান গর্ভে এলো, কারাগারে সন্তান ভূমিষ্ঠ হলো, এক ফোঁটা স্তন দুগ্ধ দেয়নি মা। তাই আজ সেই সন্তান, সেই ভগবান কৃষ্ণচন্দ্র মা দেবকের স্তন দুগ্ধ পান করলেন না। এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দ আসবে বলে। হঠাৎ কি দেখলেন সখীরা? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, ওই মধুর রসে সখীগণ দেখিতে পাইল। শ্রীমতী রাধারানী তিনি যেই না দেখেছে গোবিন্দ আসছে, রাধারানী আমার গোবিন্দকে আসতে দেখে তাড়াতাড়ি করে মুখটা ঘোরালেন। অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরালো। অভিমানে কমলিনী বদন ফিরাইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে যেই না মুখটা ঘুরিয়ে দাঁড়িয়েছে মা, সখীরা বলছে, আয় রাধে, যার জন্য কষ্ট করে এলি তাকে দেখা মাত্রই মুখটা ঘোরালি কেন? শ্রীমতী রাধারানী বলেছেন, সখীরে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, ওকে চলে যেতে বল, আমি কোনো রাজাকে চিনি না। গোবিন্দ দেরি না করে নিজের রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করলেন, করে রাধারানীকে তাড়াতাড়ি করে তার মান ভাঙিয়ে নিজের বাম পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, ওই না নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। ওই না নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। আচ্ছা, কল্পতরু ভগবান পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। নিজের বসন দিয়ে ভালো করে মুখটা মুছিয়ে দিলেন, রাধারানীর মুখের ঘাম মুছিয়ে দিয়ে এবার কি করলেন? ওই যে মা প্রভাস নদীর থেকে জল নিয়ে রাধারানী চরণ ধৌত করতে হবে, না হলে প্রভাস উদ্ধার হবে না। তাই কি করলেন? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসে জল চরণ ধোয়ালো। আহা গোবিন্দ দাস বলে তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস হৃদয় মোর হরি বল হরি বল। দাস বলে প্রভাস তীর্থ যে হইল। ওই না গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। আচ্ছা, কল্পতরু ভগবান সকলের আচ্ছা পুরাবে
আচ্ছা কল্পতরু ভগবান সকলে চরণ ধৌত হলো মা। এবার সখীরা কি করলেন, একটা ফুলের মালা রাধানির হাতে দিলেন। হ্যাঁ রে রায়, আর দেরি করিস না, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল। নে নে বধূকে পরা, বধুর গলায় পরাইয়া বমে দাঁড়াইল। অধিকায় গৌর হরি হর হরি 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 হর। মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। আচ্ছা কল্পতরু ভগবান সকলে পাত্রা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে শ্রীমতী রাধানী বধুর বাম পাশে দাঁড়ালেন। আমরা সবাই এবার রাধা গোবিন্দের মধুর সেই লীলা দর্শন করি। এবার আমরা যুগল দর্শন পাবো। দেখতেই পাচ্ছেন রাধা গোবিন্দ যুগলে আছেন, আপনারা দর্শন করুন, নয়ন ভরে দেখে নিন মা, আর ভাগ্যে হয় কি না হয় এই যুগল মূর্তি যেন আমরা মৃত্যুকালে অন্তিম সময়ে যেন এই যুগল দর্শন পাই, এই কামনা নিয়ে সবাই দু চোখ ভরে দর্শন করুন। মহাজন বললেন দেখো দেখো লীলা, এবার আমরা বিশ্রাম রাখবো, সবাই মিলে আমরা যুগল হেরে যুগল গুণগান গাইব। জয় রাধে শ্যাম, সবাই মিলে আমরা গাইব। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। বেশ, আমরা দুটো ভজন গাইবো, সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। হরে কৃষ্ণ। আস্তে আস্তে সবাই মিলে এসে এখন যদি আলিঙ্গন করেন তাহলে এখানেই নিতাই গৌরীর ধ্বনি দিয়ে দেবো, ভজন কিন্তু গাইবো না। জয় রাধে শ্যাম। जय राधे राधे। जय राधे। राधे राधे जप करो, कृष्ण नाम रस प्रिय करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस प्रिय हो हो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस प्रिय करो हे राधे राधे नाम जप। বোঝেন না বিষয়গুলো, বোঝেন না, গানটা গাইবে কি করে ধরলে আপনি একদম কেউ ধরবেন না, একদম একদম ওর নাম আদত সামনে। হরে কৃষ্ণ। যার যা দেওয়ার ইচ্ছা হবে এখানে দেবেন, আপনারা একটু আস্তে আস্তে, কেউ আসবেন না, এখানে দেবেন, প্রণাম করবেন, আমার পায়ে হাত দেবেন না। কেন বলছি পায়ে হাত দেবেন না? এখানে রাধা মাধব আছে, তার থেকে বড় তো আর আমি নই, অতএব সেখানে প্রণাম করবেন। কেমন? রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस प्रिय करो। हे राधे 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 नामে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस प्रिय करो। राधे
वृष्टि वर्षाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिय करो। राधे राधे, हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे, हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी राधे आएंगे बिहारी। एक बारी राधा कहो मिली है मुरारी। एक बार राधा कहो मिले ही मुरारी। आहो एक बारी राधा कहो मिली है मुरारी। एक बार राधा कहो मिले ही मुरारी। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। ओ कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। বলিয়ে রাধা রানী কি। সবাই মিলে এবার একটা কৃষ্ণের ভজন গাইবো, হাত তুলুন সবাই একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আহা বদন ভরে এই নামে গায়। মদন ভরে এই নামে আহা বদন ভরে এই নামে গায়। মদন ভরে এই নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই হাত তুলুন। রাধে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আহা বদন ভরে এই নামে গায়। মদন ভরে এই নাম গাও, মদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই একবার হাত তুলুন, সবাই তুলবেন, প্রত্যেকে তুলবেন। আহা চলে যাও, আহা চলে 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 মধুর বৃন্দাবনে যাও। বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল। বল 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 দুটো কৃষ্ণ কথা ওই বল। না মদন ভরে এই নাম গাও, মদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল।
হরি ও জয় জয় শ্রী গুণিতায় গোস্বামী প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে ভবৈষ্ণবে নমো নমঃ।